শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয়টা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাকে নিয়ে, ফরিদগঞ্জ সংসদীয় আসনকে নিয়ে। আমরা জানি ফরিদগঞ্জ, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ফরিদগঞ্জ সংসদীয় আসনটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বিএনপি ঘাঁটি। মানে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ঘাঁটি। সেখানে যেটা হলো যে বিএনপি এবার তার একজন বিএনপির প্রতীকে একজনকে সেখানে নমিনেশন দিয়েছেন। এখন কথা হচ্ছে বিএনপির ঘাঁটি, সেখানে কী কারণে বিএনপি জয়লাভ করতে পারে না? এটা তো আইডেন্টিফাই করার ব্যাপার। এখন এই ব্যর্থতার দায় কার? নিশ্চয়ই ব্যর্থতা যায় যিনি সেখানে এই সংসদীয় আসনে যিনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করে, সে সম্পূর্ণটাই তার। কারণ যেখানে মূলত মানুষ মার্কাকে ভালোবাসে, সেখানেও তিনি এইবার এই সংসদীয় আসনে পাশ করতে পারে নাই। এই ব্যর্থতা নিশ্চয়ই ওনার। গতকালকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিএনপির সেই পরাজিত প্রার্থী, উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই আসনে পুনরায় নির্বাচনের জন্য। এটা হাস্যকর, এটা সত্যি হাস্যকর। হাস্যকর কী কারণে? সেটা হচ্ছে মানুষ, আমরা সবাই জানি এবার একটা সংসদীয় নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই দল ক্ষমতায় আসছে সেই দলের একজন সদস্য, পরাজিত সদস্য যদি বলে যে ভোট সুষ্ঠু হয় নাই, এটা অবশ্যই হাস্যকর। আর আমি যেহেতু সেই সংসদীয় আসনের একজন সদস্য, আমি জানি আমার অঞ্চলে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তো এখন জনাব হারুনুর রশিদ, আপনি যেই সংসদীয় আসনে প্রিভিয়াস একজন এমপি ছিলেন বহু বছর আগে, এখন দীর্ঘ 17 বছর এই দেশে আওয়ামী লীগ শাসন করছে। এই 17 বছর আপনার 5 বছর মিলিয়ে আপনি কতদিন, কয়বার সাধারণ জনগণের কাছে গেছেন সেটা আমরা দেখি নাই। এখন জনগণ আপনাকে কেন ভোট দিবে? আপনাকে জনগণ কেন ভোট দিবে? আপনি যেই ভোটগুলো পেয়েছেন সেটা একান্ত মার্কা দেখে ভোট পেয়েছেন। এটা আমরা হলফ করে বলতে পারি যে আপনি একান্ত ধানের শীষকে। অপরদিকে কী হলো, যিনি আপনার অপোজিশন যিনি ছিল, যিনি স্বতন্ত্র থেকে দাঁড়াইছেন, ইনি কখনো এমপি হন নাই। এখন উনি এত জনপ্রিয় কীভাবে হইলেন? সেই ব্যাপারগুলোও আপনার আইডেন্টিফাই করা উচিত। ঠিক আছে, যে একজন লোক জনপ্রতিনিধি না হয়েও কীভাবে বিপুল ভোটে জয়ী হয়েছে, আপনি অবশ্যই, তিনি আপনার জন্য অনুকরণীয়। এই যে আপনি কোন কোন জায়গাগুলোতে আপনার গ্যাপ ছিল, জনগণের সাথে মেশা, জনগণের পালস বুঝতে পারা, যেই জায়গাগুলোতে আপনার গ্যাপ ছিল, আপনি আশা করুন খুব দ্রুত সময়ের মধ্যে সেই গ্যাপগুলো পূরণ করবেন। না হয় অদূর ভবিষ্যতে মানুষ শুধু আর মার্কা দেখে ভোট দেবে না, মানুষ এখন জনপ্রতিনিধিদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং মানুষের সাথে জনপ্রতিনিধিদের কেমন সম্পর্ক, সেই বিষয়গুলো মানুষ এখন পর্যবেক্ষণ করে, সেভাবে ভোট দেয় এবং দিবে। সো আপনাকে আরও জনপ্রতিনিধি বান্ধব হতে হবে। না হয় ভবিষ্যতে কোনো মার্কা দেখে, কোনো মার্কার উপর ডিপেন্ড করে, ভর করে ক্ষমতায় আসা যাবে না। তো আপনার প্রতি বিশেষ অনুরোধ, আপনি জনগণের ফালস বুঝুন, জনগণের কাছাকাছি যান, জনগণকে জানুন, জনগণের চাহিদা কী সেটা জানার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক বা অন্য কোনো আদর্শের মানুষ হোক, আপনাকে প্রতিনিধি বানাবে। এখন জনাব হান্নান সাহেব যেহেতু নবনির্বাচিত, বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনি জনপ্রতিনিধি হয়েছেন, আপনার উচিত যে তাকে এই মুহূর্ত থেকে সহযোগিতা করা। কারণ আমরা জানি জনাব হান্নান সাহেবও একজন বিএনপির আদর্শের লোক, উনি জাতীয়তাবাদী পক্ষের লোক। সো আপনাকে তার বিপক্ষে কোনো ধরনের রিয়াকশনে না গিয়ে আপনার উচিত হবে তাকে সহযোগিতা করা। এই সংসদীয় আসনের লোকদের ভাগ্য উন্নয়নে সুযোগ সুবিধার জন্য আপনাকে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে, এর কোনো বিকল্প নাই। ওতে আপনার প্রতি বিশেষ আবেদন যে আমরা বিভাজনের রাজনীতি ভুলে গিয়ে সম্প্রীতির এক সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আপনি, যিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছে, সকলের অংশগ্রহণ, সাধারণ জনগণের অংশগ্রহণেই আমরা একটা সুস্থ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। জনাব হান্নান সাহেব, আপনাকে অভিনন্দন। আপনি অনেক ত্যাগ, পরিশ্রম এবং সময়ের বিনিময়ে আপনি আপনার সম্মানিত স্থান, আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। এটার জন্য এই অঞ্চলের মানুষকে আপনার শুকরিয়া জানানো উচিত। কারণ যারা অতএব আপনি সেই অঞ্চলের মানুষের চাহিদা অনুযায়ী, সে অঞ্চলের মানুষের জন্য আপনার সাধ্যের মধ্যে যা কিছু করা দরকার, ইনশাল্লাহ আমরা আপনার থেকে আশা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি এক সুন্দর এবং সমৃদ্ধময় ফরিদগঞ্জ জনগণকে উপহার দিবেন। ইনশাল্লাহ আপনার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।